আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। প্রিয় ভাই বোন, তিলাওয়াত শেখার সহজ উপায় অনুষ্ঠান আপনাদের সকলকে আবারও মোবারকবাদ জানাচ্ছি। সূরা কাফিরুন থেকে শিখছি। আমরা করি কি, একটা ছোট্ট বিল্ডিং বানাতে হলেও তো আমরা স্বাভাবিকভাবে সয়েল টেস্ট করি, তারপরে এটার অনুমোদন আনতে হয় রাজুক থেকে, তারপরে এটাকে ফাইলিং করতে হয়, ফাউন্ডেশন ভালো করে মজবুত করতে হয়, তারপর রড, সিমেন্ট, বালু কত কিছু দিয়ে তারপরে কিন্তু আমরা কি করি, একটা বিল্ডিং দাঁড় করাই। ঠিক কোরআন শিক্ষার ক্ষেত্রেও এইরকম ফাউন্ডেশন আছে। এই ফাউন্ডেশনগুলো দুর্বল হলে বিল্ডিং যেমন যে কোনো সময় ভেঙে পড়ে ভেতরে সব মারা যাবে, ঠিক তেমনই যে কোনো শিক্ষা ব্যবস্থায় যদি তার ভিত্তিটা মজবুত না হয় তাহলে ওই শিক্ষাটা টিকে না। আমি ওই জায়গাগুলোতে কাজ করার চেষ্টা করেছি। আমরা ভালো কিছু ইতিমধ্যেই কিন্তু রপ্ত করে ফেলেছি অন্যান্য তিলাওয়াতের ক্লাসগুলো যা আছে সেভাবেই। প্রথমে আমরা হরফ দেখেছি, হরফ তৈরি করেছি, তারপরে হরফের একক বলেছি, তারপরে আমরা কি করেছি, সেগুলোতে হরকত যোগে আয়াত তিলাওয়াত তৈরি করার চেষ্টা করেছি। কত জটিল কাজ আপনি খেয়াল করেছেন। আমরা কিন্তু হরকত দিয়ে মানে আয়াত তৈরি করছি, আল্লাহ যেভাবে আছেন সেটাই আমরা রাখছি ওইভাবেই, কিন্তু আমরা পড়াটা নিজেদের মতো করে গোছাবার জন্য আমরা এখন আয়াত তিলাওয়াত করে জাস্ট তৈরি করে তিলাওয়াত করছি। বলতে বলতে এই স্ক্রিনে দ্বিতীয় আয়াতটি চলে এসেছে। গত এপিসোডে কিন্তু আমরা প্রথম আয়াতটি শিখিয়ে ফেলেছি এবং আমরাও উপভোগ করেছি সবাই, আশা করছি। এখানে লাম আছে, একক হলো ল, এটাকে আমরা লা বানাতে চাই। আচ্ছা, লা যদি বানাতে চাই লকে কি দিতে হবে, আকার দিয়ে দেই, আকার বিসমিল্লাহ লা। এরপরে অটাকে আ বানান, কি করতে হবে, উপরে একটা জবর দিতে হবে আ। আমি পরে যে আইনটি আছে আমি বানাতে চাই আ আ, অর্থাৎ আইনটাকে যজম দেন তাহলেই আ হয়ে গেল আ। বটাকে বু বানান, দটাকে দু বানান। ওস্তাদজি খুব ইজি। বকে বু বানানো মানে রস্যুকার দেব, অ্যাটলিস্ট পেশ পেশ রস্যুকারের কাজ করে। বকে পেশ দিলে বু, দকে পেশ দিলে দু। দাল ঠিক আছে, এটা কোটিবার দাল, কিন্তু যখন আমরা হরকত দেব তখন এটার এককে হরকত দেব, অথবা হরকত দিলে একক চিন্তা করে পড়ব। খুব ঠান্ডা মাথায় কথা নেবেন। তারপর ম আছে, মকে আকার দিয়ে আপনি মা বানান, ব্যাস। আলিফ আছে, এটাকে আমরা আলিফি কিছুই দেব না, ব্যাস থাকুক এভাবে, কারণ এটা মাদের জায়গায় কালিফ টেনে বলবো আমরা। এরপরে আছে ত। ওস্তাদজি তকে কি বানাবো, তকে তা বানান। খুব সহজ হিসাবে একটা জবর দিতে হবে তা। এরপরে তর পরে যে আইনটা আছে, আইনটাকে আমি যদি যজম দিয়ে রাখতে চাই তাহলে উচ্চারণ হবে তা তা। তো একটা যজম দেন তা। বকে রস্যুকার বু, দকের একটা রস্যুকার দেন দু, তা বু দু। আমি চাই দু বানাতে। ওস্তাদজি খুব সহজ হিসাব, সেটা হচ্ছে পেশের পরে ওয়াও আছে যেহেতু, তাহলে ওয়ার মাধ্যমে, ওয়াকে যজম দেওয়ার মাধ্যমে আমরা একালিফ টেনে পড়ার একটি চমৎকার পরিবেশ তৈরি করে ফেলতে পারি। তাহলে আমি বানাবো দু, দেখুন যজম দেন ওয়ায়ের উপরে, হয়ে গেল দু। নকে আকার দেন না, তাহলে হয়ে গেল তা'বুদুন। লা আ'বুদু মা তা'বুদুন, ব্যাস। নকে আমরা যখন থামবো তখন ওই জবরটা আর থাকবে না, একক হয়ে যাবে। পরের আয়াতে আবার আসি, তৃতীয় আয়াত। ওয়াটাও আছে, আমি জবর দেব ওয়ার উপরে, তাহলে উচ্চারণ কি হবে? ওস্তাদজি আপনি তো বহুবার বলেছেন ওয়া এবং ইয়া জবর দিলে মূল অক্ষরের মতো উচ্চারিত হয়ে যায়, তাই ওয়ার উপর জবর দিলে ওয়া। এবার লকে আকার দেন লা, ব্যাস। আলিফে এখানে আমি যদি বলি লা, তাহলে ওস্তাদ যে আলিফটি আমরা ওইভাবেই রেখে দেবো, লামের সাথে আলিফ আছে, তাহলে ওয়া লা। এরপরে আমি বানাতে চাই আ। ওস্তাদজি সহজ হিসাবে, এটা তো আলিফ, জবর দিলে আ হয়ে যাবে, হয়ে গেল আ। তারপরে আমি বানাতে চাই, খুব সাবধান, একটু অমনোযোগী হওয়া যাবে না, আমি বানাতে চাই আন।
ওস্তাদজি এটা তো খুব সহজ হিসাব, এটা নটাকে একটা যজম দিয়ে দেই, হয়ে গেল আ আর ন। আমরা যেমন বাংলা ইংরেজি বাম দিক থেকে পড়ে ডান দিকে জবর অর্থাৎ আকার রস্যিকার রস্যুকার দিয়ে শব্দ তৈরি করে ফেলি, আর আরবিটা ঠিক ডান দিক থেকে বাম দিকে আমরা পড়ব। আরবি সবসময় ডান দিক থেকে শুরু করতে হয় পড়াটা। তাহলে আমরা পড়লাম আ, এবং উর্দু ভাষাটাও ডান দিক থেকে শুরু হয়, ফার্সি ভাষাও কিন্তু ডান দিক থেকেই পড়া শুরু হয়। তো যাই হোক, আমরা এখানে পড়লাম আ, আর এ হলো ন, হয়ে গেল আন। তারপরে হলো ত। আমি আপনাদেরকে বলবো তটাকে তু বানান তো একটু। ওস্তাদজি পেশ দিতে হবে, তু। আচ্ছা, একটা পেশ দিয়ে দিলাম, কিন্তু আমি বানাতে চাই, খুব ঠান্ডা মাথায় নিতে হবে, আমি বানাতে চাই তুম। ও, বুঝতে পেরেছি, মটাকে যজম দিতে হবে, তাহলে তো তু আর শুধু ম মিলে হয়ে গেল তুম। আং তুম, ওয়াটাকে আ বানাবো, আ। ওস্তাদজি খাড়া জবর, বুঝতে পেরেছি, খাড়া জবর দিলেই আপনি যা বলছেন সেভাবে বানানো হয়ে যাবে। আ, ব্যাস। বকে বি বানান, ওস্তাদজি জের দেব, কারণ জের রস্যিকারের কাজ করে। দকে একটা পেশ দেন, দু, কিন্তু আমি বানাতে চাই দু। ওস্তাদজি পরে যেহেতু যজমওয়ালা পেশ ওয়াও আছে, মানে ওয়াও আছে, এটার উপরে যজম দিলেই তো দু একালিপ টানের জায়গা পরিবেশ হয়ে গেল, ব্যাস। পেশের পরে ওয়াও সাকিন দু। এখন এই রকম হরফগুলোতে পেশের পরে ওয়াও সাকিন, জেরের পরে যজমওয়ালা ইয়া, এইগুলো যখন আপনারা পাবেন তখন ওই ওয়াও এবং ইয়ার একক চিন্তা করবেন না, তখন মনে করবেন এটা টেনে পড়ার জায়গা। তাহলে পেশের পরে ওয়াও সাকিন মানে একালিপ টেনে পড়ার জায়গা। তারপরে নকে আকার দেন না, এরপরে আমি বানাতে চাই মা। ও ওস্তাদজি ঠিক আছে, জবর দিতে হবে মা। এরপরে অটাকে আবার আ বানান, আমি বানাতে চাই আ। ও, আইনটাকে যজম দিয়ে দেই, আ। বকে রস্যুকর বু, তারপর দকে দু বানান। ওস্তাদজি খুব সহজ, পেশ দিলেই দু হয়ে যাবে। তাহলে কি দাঁড়ালো আমরা একটু দেখি তো এতক্ষণ বানানোর পরে। ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ, ব্যাস। পরের আয়াতে আমরা চলে যাই। ওয়া, উপর দিয়ে জবর দিলে ওয়ার উপর জবর দিলে ওয়াই থাকে, ওস্তাদজি বলেছেন। তারপর লকে আকার দিয়ে লা, এরপরে ওয়াকে আকার দিয়ে আ। আমি বানাতে চাই না। ও ওস্তাদজি তো ন আছে, আমরা একটু আকার দিয়ে দেই, হয়ে গেল না। নার পরে এখানে আলিফের উপরে একটা ফোঁটা আছে, ওস্তাদজি এটা হলো এরকম আলিফে জায়দা, এটা আমি বলেছি আপনাদেরকে, অর্থাৎ এই আলিফটা লেখায় আসবে কিন্তু এক আলিফ টেনে পড়া যাবে না। আনা, ওয়ালা আনা, এইরকম কোরআনের মধ্যে আপনি 123 জায়গায় এরকম দেখবেন, কোনো টেনশন নাই। এইরকম কালো ফোঁটাওয়ালা আমার যে আল কোরআনুল হাকিম আমি যেটা ছাপিয়েছি আলহামদুলিল্লাহ, ওই জায়গাগুলো আমি পাশে লিখে দিয়েছি, আমার তত্ত্বাবধানে যেটা ছাপা হয়েছে ওটা আমি পাশে লিখে দিয়েছি, এই আনায় টান নাই। এবং আমরা বইয়ের মধ্যেও ক্লাসে কিন্তু কোরআন শেখার সহযোগী অনুষ্ঠানে এটা আমি দেখার চেষ্টা করেছি। আর বই আর কোরআন পাওয়ার জন্য স্ক্রিনে নাম্বার আছে, আপনারা ফোন দিবেন, আপনাদের কাছে আমারই বই এবং আমার সংকলিত কোরআন এবং অনুবাদ সহ যেটা এটা পৌঁছে যাবে ইনশাআল্লাহ। এখানে টান হবে না। তো আনা, আ, ওস্তাদজি আইনটাকে আকার দিই, হয়ে গেল আ। বটাকে বি বানাবো, কোনো কথা নাই ওস্তাদজি, নিচে একটা জের দিয়ে দেই বি। তারপরে দালের উপর দুই পেশ দেন তো কি হবে ওস্তাদজি? আবিদুন হবে। কিন্তু আমি বানাতে চাই কি জানেন, আমি বানাতে চাই আবিদুম মা। ওস্তাদজি খুব সহজ হিসাব, তার কারণ আপনি মিমের উপরে তাসদিদ দিতে বলতেছেন আমাদেরকে। আবিদুম্মা, যেহেতু মিমটা দুইবার বলছেন অতএব মিমটা তাসদিদ হবে। তাহলে তানবিনের পরে তাসদিদ, ওটা তো আমরা জানি যে তাহলে দুইটা পেশ থেকে, দুইটা জের বা দুইটা জবর থেকে, তানবিন থেকে একটা নিয়ে বলতে হয়, অর্থাৎ তানবিনের পরে তাসদিদ আসলে তানবিন থেকে একটা নিয়ে বলতে হয়। তাহলে এখান থেকে দু পড়ব আর ময়ের দিকে চলে যাব, তো দুম্মা, ওই তানবিনের নটা এখানে আর
উচ্চারণ করা যাবে না, শুধুমাত্র হরকতের মতো করে ধরে পড়তে হবে। আবিদুম মা, ও ওস্তাদজি এক আলিফ টেনে বলবো আমরা, কারণ জবরের পরে খালি আলিফ, তারপরে তারপরে বকে আকার দিয়ে বা, তারপর শুধু দা, আবাদ, দালটা কলকরা করতে হবে, বা, জিম, দাল, ত, কফ, এই রকম হরফগুলোকে যখন আমরা যজমলা দেখব তখন কলকলা পরে পড়ব। আবাদ তুম, আচ্ছা আমি বানাতে বলবো কি, আবাদ তুম বানান তো দেখি, আবাদ তুম। ওস্তাদজি খুব সহজ, কারণ আপনি বলেছেন যজমালা অক্ষরের পরে তাসদিদওয়ালা অক্ষর আসলে যজমালা অক্ষরটি উচ্চারিত হয় না। ওই যে তাসদিদ পড়িয়েছি যখন তখন, তাহলে লেখায় চলে আসলে অসুবিধা নেই। তাহলে আমরা ব থেকে চলে যাব তায়ের কাছে, তয়ের কাছে, তাহলে বকে আকার দিয়ে তারপর শুধু ত বলবো একবার, তাহলে বা আর ত মিলে হয় বাত, তারপর তকে আবার পেশ দেব তু, আবাত তু, তারপর শুধু ম, আবাত তুম। তাহলে কি দাঁড়ালো এখানে, আর একবার বলি, আবাত তুম। এরপরে প্রথম থেকে একটু পড়ে নিই আর একবার, ওয়ালা, ওয়া, লা, আমার মতো করে ভেঙে ভেঙে বলুন, ওয়া, লা, আনা, আ, বি, দুম্মা। উফ কি চমৎকার! এই জায়গাটা একটু মনে রাখার জন্য আবারও বলছি, আবিদুম্মা। ও ওস্তাজি এই যে তানবিনের সময় একটু গুণনা করলেন কেন? নুন এবং মিমে তাসদিদ হলে তো গুণনা করতে হয়। আমরা এটা নিয়ে পরে আবার ইনশাআল্লাহ আসবো। তাহলে তানবিন থেকে একটা নিয়ে ময়ের সাথে মেশবো, মিলে হলো দুম, আবার মকে জবর আছে মা, আবিদুম্মা, আবাত্তুম। ওস্তাদ এখানে দুইটা জিনিস চলেই এসছে, সেটা হচ্ছে তানভিনের পরে তাসদিদ আসলে একটা নিয়ে পড়তে হয়, আর যজমের পরে তাসদিদ আসলে যজমালা অক্ষরটি উচ্চারিত হয় না। এই যে দুইটা থিওরি আমরা পড়েছিলাম তাসদিদের ক্লাসে, কোরআন শেখার সহজ উপায় অনুষ্ঠানে, তার মধ্যে একেবারে এই আয়াতটার মধ্যে পুরোপুরি আমরা দেখতে পাচ্ছি। সেটা হলো আবাত্তুম, আবাত্তুম। এখানে দালটি উচ্চারিত হবে না, কারণ যজমালা অক্ষরের পরে তাসদিদওয়ালা অক্ষর এসছে। তাহলে কি হলো, আবাত্তুম, ওয়ালা আনা আবিদুম মা আবাত্তুম। বাহ, চতুর্থ আয়াত শেষ, আর দুটো আয়াত আছে পরবর্তী এপিসোড। এরপরেই কিন্তু আপনাদের তিলাওয়াত আমি শুনব। আমরা নিয়ত করেছি, প্যানভিশন টিভি কর্তৃপক্ষ ইতিমধ্যে আপনাদের জন্য আরেকটি সরাসরি লাইভ প্রোগ্রাম, আমার যারা ইনক্লুড রয়েছেন এই কোরআন শিক্ষার ক্লাসে, সকলের জন্য আমরা সময় করে ইনশাআল্লাহ সরাসরি আপনাদের তিলাওয়াত শুনব এবং আপনাদের অনুভূতিগুলো জানব, সমস্যাগুলো বুঝে বুঝে আমরা পরবর্তীতে আরও কিভাবে সহজ করা যায় সেই দিকে মনোযোগী হব ইনশাআল্লাহ। আপনাদের দোয়া, সহযোগিতা, আপনাদের অংশগ্রহণ এবং আপনাদের স্বতঃস্ফূর্ত এই কোরআনের ক্লাসের সাথে থাকাই মূলত আমাদের এই প্রোগ্রামকে সমৃদ্ধ করেছে এবং আরও করে যাবে ইনশাআল্লাহ। পরবর্তী এপিসোডের অপেক্ষায় সকলকে থাকার জন্য আবারও উদাত্ত আহ্বান জানিয়ে আজকের এপিসোড থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী এপিসোডে ইনশাআল্লাহ। সে পর্যন্ত আল্লাহ সকলকে ভালো রাখুন, সুস্থতার সাথে রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।